আপনি কি নিজের দোষ স্বীকার করতে চান না? সবসময় নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দেন। ধরুন আপনি অর্ধবার্ষিক পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করলেন, কিন্তু আপনি বলতে গেলে পরীক্ষার কোনো পড়াশোনাই করেননি। পরীক্ষার হলে গিয়ে বন্ধুদের খাতা দেখে নকল করার মাধ্যমে আপনার এই সাফল্য, কিন্তু ভালো রেজাল্ট করার পর আপনার বন্ধুদের আপনি আর চেনেনই না। নকল করা সত্ত্বেও সবাইকে বলে বেড়ালেন যে আপনার সততা এবং তীব্র পরিশ্রমের ফলে এই সাফল্য অর্জিত হয়েছে, অর্থাৎ অন্যের ক্রেডিট বেমালুম নিজের করে দিয়েছেন। আবার ধরুন বার্ষিক পরীক্ষায় ফেল করলেন, এবার আর বন্ধুরা নকল করতে সাহায্য করেনি, কিন্তু এবার নিজের দোষ থাকা সত্ত্বেও উল্টো নিজের বন্ধু এবং স্যারদেরকেই দোষারোপ করা শুরু করলেন আপনি। আপনার ভাষ্যমতে আজ বন্ধুরা নকল করতে দেয়নি বলেই আমি ফেল করেছি, স্যারেরও দোষ আছে, সে আমাকে ফেল কেন করাবে, পাশের সুন্দর মেয়েটাকে তো ফেল করালো না। এই যে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিলেন আর নিজের কিছু না করেই ভালো কাজগুলো ক্রেডিট নিয়ে নিলেন, এটাই মূলত সেলফ সার্ভিং বায়াস। সেলফ সার্ভিং বায়াস বিভিন্ন বয়স ও সংস্কৃতির মানুষের মধ্যেও বিভিন্নভাবে দেখা যায়। গবেষকরা জানিয়েছেন কম বয়সী এবং বৃদ্ধদের মধ্যে এই বায়াসটি ব্যাপকভাবে বেশি দেখা যায়। সংস্কৃতিগত দৃষ্টিকোণ থেকে এই বায়াসে মিশ্র সংস্কৃতির প্রভাবের ব্যাপারে গবেষকরা এখনও একমত হতে পারেনি। তারা বিশেষভাবে পাশ্চাত্য এবং প্রাচ্য সংস্কৃতির সাথে সেলফ সার্ভিং বায়াসের বিভিন্ন ভিন্নতা কীভাবে জড়িত এবং সে ব্যাপারে কাজ করছেন। যেখানে যুক্তরাষ্ট্রের মতো ব্যক্তিবাদী সংস্কৃতি অনুশীলন করা হয়, সাফল্য ও আত্মমর্যাদার উপরে যেখানে প্রচণ্ড গুরুত্ব আরোপ করা হয়, তাই নিজেকে ব্যর্থতার দায় থেকে মুক্ত করার জন্য বায়াসের প্রবণতা বেশি দেখা যায়। আমাদের কর্মক্ষেত্রে সেলফ সার্ভিং বায়াসের বিভিন্ন উদাহরণ পাওয়া যায়। গবেষণায় দেখা যায় যেসব সহকর্মীদের সাথে সুসম্পর্ক বা বন্ধুত্বজনক সম্পর্ক নয় কিংবা খুব বেশি মেশা হয় না, নেতিবাচক প্রভাবের ফলে তাদের উপর দোষ চাপানোর প্রবণতা দেখা যায়। অন্যদিকে প্রেমজনিত কিংবা ঘনিষ্ঠ সম্পর্কগুলোতে একে অপরকে দোষ দেওয়ার প্রবণতা কম দেখা যায়। আবার চাকরি পেলে কিংবা তা হারালে সেখানেও এই বায়াসের দেখা মেলে। কেউ চাকরি পেলে সাধারণত নিজের দক্ষতা ও জ্ঞানকে এর পেছনে কারণ হিসেবে চিহ্নিত করে, অন্যদিকে চাকরি হারালে বা ইন্টারভিউয়ে না টিকলে বাইরের নিয়মগুলোকে দায়ী করে। 1987 সালের একটি গবেষণায় ব্যক্তিগত ও দলীয় খেলার খেলোয়াড়দের মধ্যে সেলফ সার্ভিং বায়াস তুলনা করে দেখা যায়। এই গবেষণায় টেনিস, গলফ, বেসবল, ফুটবল এবং বাস্কেটবল খেলোয়াড়দের মধ্যে 549টি বিবৃতি জড়ো করা হয়েছিল। দেখা গেল ব্যক্তিগত খেলোয়াড়েরা সেলফ সার্ভিং বায়াস বেশি প্রদর্শন করছে। গবেষণাটি উপসংহার টানে ব্যক্তিগত স্পোর্টসে খেলোয়াড়দের পারফরমেন্স তাদের আত্মমর্যাদার উপরে অনেক বেশি অর্থপূর্ণ প্রভাব ফেলে, তাই সেলফ সার্ভিং বায়াস তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। অবচেতনভাবেই তারা তখন